হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা রাখছি সবাই ভালো আছো। এখন বাজে প্রায় 10টার কাছাকাছি। আমি বাড়ি থেকে বেরিয়ে ভিডিওটা শুরু করছি। আছি আমার বর যেখানে কাজ করে সেখানে, সেই অফিসে। কেননা আমার বরের সাথেই আমি আজকে যাব ধূপগুড়ি পর্যন্ত। আর ধূপগুড়ি কেন যাব, কিসের জন্য যাব, সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো পুরো ভিডিওটা নয় স্কিপ করে দেখো আর সাথে থেকো। দুই কর্তাকিন্নি মিলে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে আমাদের কুচবিহারের খাগড়াবাড়ি গেট। দিনের বেলা দেখতে যতটা সুন্দর, রাত্রেবেলার ভিউটা এর থেকেও বেশি সুন্দর। তোমরা যারা যারা আসোনি একবার এসে দেখে যেও, দারুণ লাগে। আর আমাদের কুচবিহারে দেখার মতো অনেক কিছুই আছে। তো বরের গাড়িতে করে যাচ্ছি। এটা হচ্ছে আমার বরের অফিসের গাড়ি। ও আজকে শিলিগুড়ি যাবে, তো ভাবলাম চলো ওর সাথে ধূপগুড়ি পর্যন্ত যাওয়া যাক। টাকা বাঁচাতে কে না চায় বলো? আমরা মহিলারা তো বিশেষ করে যেখান থেকে 2 টাকা বাঁচানো যায়। আর এই যে ভিউটা দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও। আর এখনই সামনে দেখতে পারবে একটা ব্রিজ, এটা হচ্ছে ধূপগুড়ি যাওয়ার পথেই পড়ে। ব্রিজটা দেখতেও সুন্দর, আর আজকের ওয়েদারটাও কিন্তু তেমন সুন্দর, খুব ভালো লাগছিল। গরম তেমন একটা ছিল না, রোদ উঠেছিল কিন্তু গরম তেমন একটা ছিল না। আর দুই কর্তাকিনি মিলে যাচ্ছি, আমি কিছু খাবো না সেটা হতেই পারে না। আমার বরকে বলছি আমাকে আইসক্রিম খাওয়াও, আমার প্রচুর গরম লাগছে। গরম কিন্তু তেমন একটা লাগছিল না, কিন্তু আইসক্রিম খাওয়াটা আমার একটা বদ অভ্যেস বলতে পারো এক প্রকার। আমি প্রত্যেক দিন আইসক্রিম খাই, প্রত্যেক দিন আইসক্রিম খাই। সকালবেলা যদি না খেতে পারি সন্ধ্যাবেলা অবশ্যই খাবো। তো ও গেল 1 বোতল ঠান্ডা জল আনতে, কেননা দুপুরে ও খাবার খাবে, তার জন্য জল নিয়ে নিল। আর আমার জন্য নিয়ে আসলো একটা কর্নেটো। চলো আর অপেক্ষা না করিয়ে এবার তোমাদের বলেই দিই আমি কোথায় যাচ্ছি। অনেকটা পথ চলে আসলাম। আমি যাচ্ছি ধূপগুড়ির নাথুয়া। আর ধূপগুড়ি থেকে নাথুয়াটা অনেক দূর। তো এই যে নাথুয়ার পথে যাচ্ছি। আর এই রাস্তাটা এতটা ভালো লাগে আমার কাছে, চারিদিকে সবুজ আর সবুজ। তো ওদের বাড়ি যেতে যে রাস্তাটা পড়ে সত্যি খুব সুন্দর, চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা। আর এরকম প্রকৃতি দেখতে কার না ভালো লাগে। গাইস, ভাবছিলাম আইসা সারপ্রাইজ দিব, উনি বাজারে গেছে বাজার করতে। তো যেই দিদির বাড়িতে ভাড়া থাকে সেই দিদির বাড়ির ঘরে আপাতত আমরা বসে আছি। আমরা না, সরি আমি, শুধু আমি, অনলি মি। তো যাই হোক, আসুক, আমি অপেক্ষা করতেছি ওর আসার। হাই করো সবাই। গাইস, আসার সাথে সাথে ঠান্ডা মোর মুখের একটা পানটা ছিল, আর পানটা ফেলে দিল। শিকড় বদনাম করে দিল ক্যামেরার সামনে। তোর জন্য আমি গরম গরম মিষ্টি আনছি। পেটি খাবি না চাকা মাছ খাবি? কোনটা ভেজে দিব? আমি পেটি খাবো না। ইস, শুনে গরম মিষ্টি আনছে, মুই ঠান্ডা মিষ্টি আনছে। মুই এলা ভাতে খাম না, বেশি মেলমেলা বুনে কয় বল। আরে পরে দেরি হবে না। যাই হোক, প্রথমে ভেবেছিলাম যে এসে সারপ্রাইজ দেবো, কেননা অনেক দিন পর পর ওর সাথে দেখা হয়, প্রায় 1 বছর 1.5 বছর পর পর। লাস্ট যে কবে দেখা করেছিলাম সেটাও আমি জানি না। তো সেটা তো আর হলো না, খুবই দুঃখ লাগলো। ভেবেছিলাম যে একটা বড় সারপ্রাইজ দেবো, কিন্তু ফোন করতে হলো বাধ্য হয়ে। তো যাই হোক, যেটা হবার হয়ে গেছে। আর আজকে হচ্ছে ওর ছেলের জন্মদিন, আর সেই উপলক্ষে আমি এসেছি। তো কালকে ফোনে বলেছিল যে সেরকম বড়োভাবে জন্মদিন করবে না, কিন্তু ছোটোভাবে আর কি, ঘরোয়াভাবে সবাই মিলে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করবে, একটু কেক কাটিং হবে, এটাই। তো যাই হোক, একটা বিশেষ দিনে চলে আসলাম, না বলে এটাই অনেক। আর এখন দেখো, এখন বাজে প্রায় সন্ধ্যে 7টার কাছাকাছি। আর ঈশানের পাপা আসলো, ওর ছেলের নাম হচ্ছে ঈশান। তো আসার সময় এই যে চিপস, তারপরে বেলুন, এগুলো নিয়ে আসলো। এখন এগুলো ফুলানো হবে। ওই জন্য কথা গাইস, এলা আমরা বেলুন ফুলির লাগছি। আসার পর খাওয়া দাওয়া করিয়া এমন নিম গেছম, ইমরা যে রান্না বাড়া করছে কিছুই ভিডিও তুলির ভাগ নাই। আর একটা পিঙ্কি দিয়ে হাসি দিচ্ছে, খ্যাক খ্যাক দেখ না, পিঙ্কি দিয়ে হাসি লাগছে। এলা আমরা ভাই বোন মিলিয়ে বেলুন ফুলির লাগছি। এই যে আমার সুপুত্রের হ্যাপি বার্থডে টু ইউ। হাই করে দাও বাবা। টাইম নাই। ও বেলুন তুলে দিয়ে তুই মুখ বড় বেলুনটাকে তুলে হ্যাঁ বিক্রি করে দিচ্ছি দি নিয়ে। इधर इधर देखो बहना, इधर इधर हाई कर दो, थोड़ा ब्लॉग हो रहा है, हाई कर दो।
এটুকুই থাকবে, বড় ওইখানে হ্যাঁ সবাই এক চামচ করে খাই শক্ত হয়েছে যে। আর ওই কমলা তুলতেছে তো আমাদের তো হবে হবে একসাথে তুললে হলো। এই মোবাইল ঠান্ডা পড়ে তুমি আগে দাও, তুমি বাবু দাও। হ্যাঁ না না বাবা মাদের আগে দিতে হয়। তুমি আগে দাও। আমাদের এদিকে লুকায় লুকায় খাচ্ছি। মনিকা দিলে নাচতে শুরু করে দিল, মনিকা দিলে আসো। এই তো আমাদের ঘরোয়া সেলিব্রেশন। তো এইদিকে কেক কাটিং হয়ে গেছে, বাচ্চা কাচ্চা বাইরে খাচ্ছে। আর এই থালে আমাদের ঈশান পাপা খেয়েছিল, তো ওর মা ওখানে বসে গেছে আর আমিও বসে গেলাম, এখন খাওয়া দাওয়া করব। তো এই আমার ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে তোমাদের ভালোবাসার সাপোর্ট দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাই, দেখা হবে নতুন ভিডিওর সাথে।